আজ আমি একটা ছোট মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে আর খুব অল্প সময় তৈরি হয়ে যাবে, একটা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন, আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। আমি একটা মশলা দিয়ে এমনভাবে এটা বানাবো, মাছের গ্রেভির টেক্সচারটা বেশ সুন্দর হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। ছোট মাছ দিয়ে তৈরি করেছি আমি এটা। অনেকেই হয়তো বানান, কিন্তু যারা বানান না তাদের জন্য আমি এটা শেয়ার করলাম। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। আমি এখানে আমার প্রয়োজন মতো কিছু মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। মাছগুলো নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা বেশ ভালো গরম হলে আমি এখানে সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে মাছগুলো একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আপনি যদি হালকা ভাজা পছন্দ করেন তাহলে হালকা ভাজবেন। আপনি যদি কড়া পছন্দ করেন, একটু ডিপ ফ্রাই পছন্দ করেন, সেটা ভাজবেন। আমি আজকে এই রেসিপিটার জন্য একটু কড়া করে ভেজেছি মাছগুলো ভেজে উল্টে পাল্টে তুলে নেব। আপনি আপনার পছন্দ মতো ভেজে নেবেন, হালকা ফ্রাই ডিপ ফ্রাই যেমন পছন্দ ভেজে নেবেন। এই মাছগুলো ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে। আমি এখানে একটা পেঁয়াজ পাতলা করে স্লাইস করে রেখেছি, ওটা এর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে পেঁয়াজটা একটু ভাজবো, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। মিক্সি জারের মধ্যে আমি এখানে সরষে দিয়েছি আর অল্প একটু নুন দিয়ে এটা প্রথমে এমনি একটু ঘুরিয়ে নেব, মিক্সিতে পাউডার মতো করে নেব। দেখুন এরকম পাউডার হয়ে গেছে, তবে আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন। আমি এটা মিক্সিতে বাটছি, এরকম পাউডার হয়ে গেছে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। আমার এই লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নাই, তাই আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। সঙ্গে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তবে এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তবে বাড়িতে বাচ্চারা থাকলে সেই হিসাবে একটু ঝালটা কম দিয়েই বানাবেন। দেখুন এরকম পেস্ট তৈরি করেছি। সরষে খেলে অনেকেরই অম্বল হয়, হজমের সমস্যা থাকে, তাই যদি এটাকে এইভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু অনেকটা অম্বলের সমস্যাও কেটে যায় আর হজমেও সহজ হয়। একটা ছাঁকনির মধ্যে এটা আমি দিয়ে দেবো। মিক্সি জারের মধ্যে অল্প একটু জল দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা ছেঁকে নেব। সরষের যে খোলাটা সেটাই মেন হজম হতে চায় না, সেটাতেই আমাদের হজমের সমস্যা হয় আর তার জন্যই অম্বলটা সৃষ্টি হয়। তো এইভাবে ছেঁকে নিলে দেখুন সরষের খোলাগুলো বাদ পড়ে যাবে, তাহলে অনেকটা হজমে সহজ হবে আর অম্বলের সমস্যা থেকেও অনেকটা রেহাই পাওয়া যাবে। অনেকে হয়তো এভাবে বানান, কিন্তু যারা বানান না তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে, আর মাছ যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সর্ষের এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম। বাটিতে অল্প একটু জল দিয়ে জলটাই দিয়ে দিলাম। খুব বেশি আলাদা করে জল দেবো না, আর সর্ষে দেওয়ার পর খুব বেশি এটাকে ফোটাবো না, রান্না করব না। সর্ষের যে নিজস্ব একটা ফ্লেভার থাকে সেটাই এর মধ্যে খুব ভালো লাগে। স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো, দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই এটা ফোটাবো। ভালো করে এটা মিশিয়ে দিলাম। সর্ষে দিয়ে কিন্তু সর্ষেটা আমি কষাইনি অল্প একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। সর্ষেটা কষাইনি, বেশি রান্নাও করব না। সর্ষের যে নিজস্ব একটা ঝাঁঝ থাকে, তেজ থাকে, ওটা কিন্তু খুব ভালো লাগবে। যদি খুব বেশি সর্ষেটা কষিয়ে দিয়ে রান্না করি তাহলে সেটা নষ্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা হাই করে 1.5 মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। এটা গরম গরম সার্ভ করে দিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। আর সর্ষের যেটা ছেঁকে বানিয়েছিলাম যার জন্য গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। ছোট ছোট মাছ এইভাবে সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করলে কিন্তু খুব ভালো লাগে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। খুব অল্প সময় তৈরি হয়ে যায়, শুধু একটু সর্ষে বাটা দিয়েই তৈরি হয়ে যায়। এভাবে বানালে কিন্তু অম্বলও হবে না, হজমেও সহজ হবে।
এভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ছোট ছোট মাছ দিয়ে, খুব বড় মাছ দিয়েও বানাতে পারেন, ছোট ছোট মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে সর্ষে বাটা দিয়ে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব সুন্দর, আমি একটু মাখা মাখা করেছি, আপনারা চাইলে ঝোল ঝোল করতে পারেন, শুকনো শুকনোও করতে পারেন। আজ এই পর্যন্ত, নমস্কার।